আসসালামু আলাইকুম। কথা বলছি মোহাম্মদ ইমাম হোসেন, ফিজিওথেরাপিস্ট, ব্রেক হেলথ কেয়ার সেন্টার, উত্তরা থেকে। আজকে কথা বলবো স্ট্রোক বা পক্ষাঘাত রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন নিয়ে। আপনারা জেনে থাকবেন, সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে পুরো বিশ্বে স্ট্রোক হচ্ছে মৃত্যুর তৃতীয় কারণ এবং আমাদের দেশসহ দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুর দ্বিতীয় কারণ হিসেবে স্ট্রোককে চিহ্নিত করা হয়েছে। এবং আরও জেনে থাকবেন যে প্রতি 3 সেকেন্ডে একজন মানুষ বিশ্বের কোথাও না কোথাও স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। চলুন জেনে নেই স্ট্রোকের প্রকারভেদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী স্ট্রোক হচ্ছে মূলত দুই ধরনের। এক, ইসকেমিক বা সেরিব্রাল ইনফ্র্যাক্ট, যেটা হচ্ছে আপনার মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গিয়ে কোনো একটা অংশে রক্তের সরবরাহ সাময়িক সময়ের জন্য বা দীর্ঘস্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। দুই, হেমোরেজিক স্ট্রোক, যেটি হচ্ছে আপনার মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে গিয়ে মস্তিষ্কের নির্দিষ্ট একটা অংশে ড্যামেজ হয়ে যেতে পারে, যাকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলে থাকি। ইসকেমিক অথবা হেমোরেজিক যে কোনো স্ট্রোকই হোক না কেন, আপনার প্রথমত আপনার বডির এক পাশ অথবা দুই পাশ অথবা আপনার 4 হাত পাই অবশ বা আড়ষ্টতায় আক্রান্ত হতে পারে। আগামী পর্বে আমরা জানব স্ট্রোক রিহ্যাবিলিটেশনে ফিজিওথেরাপির গুরুত্ব বা ভূমিকা নিয়ে।